আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপিতে থাকছে পাট শাকের ভর্তা। আপনারা কি পাট শাকের ভর্তা খেয়েছেন? আমি আশা করি যে যাদের কাছে পাট শাকের ভাজিটা খেতে ভালো লাগে তাদের কাছে এই পাট শাকের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। চলুন তার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু পাট শাক নিয়ে নিয়েছি, আর এই পাট শাকগুলোকে আমি খুবই ভালোভাবে বেছে নিয়েছি। অবশ্যই এই ভর্তাটা করার জন্য টাটকা শাক নেওয়ার চেষ্টা করবেন, এরপরে কিন্তু ভর্তার স্বাদটা খুবই ভালো আসবে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর এই কড়াইয়ের মধ্যে পাট শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পাট শাকগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এই পাট শাকগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। পাট শাকের জন্য যেটুকু লবণ লাগে সেই লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব রসুনের কোয়া 10 থেকে 12টি, তারপর দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ। এখন আমি এই পাট শাকগুলো খুবই ভালোভাবে সিদ্ধ করে নিব। আর পাট শাকের মধ্যে এইভাবে রসুনের কোয়া দেওয়ার কারণে এই ভর্তাটার স্বাদ কিন্তু অনেক ভালো আসবে। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5টি। এখন আমি এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ঢেলে নিব। আমি চুলার আঁচটা একেবারেই কম করে একটু সময় নিয়ে এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিচ্ছি, যাতে এই শুকনো মরিচগুলো খুব সুন্দর মুচমুচে হয়। এদিকে আমার পাট শাকটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পাট শাকের মধ্যে যে পানিটা ছিল তা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন এই শাকের মধ্যে আরো এক্সট্রা পানি আছে নাকি সেজন্য আমি একটা চামচ দিয়ে এই শাকগুলোকে নেড়ে নেড়ে আর বেশ কিছুটা সময় ধরে এই শাকগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে শাকের মধ্যে আর তেমন একটা পানি নেই। এখন আমি চুলাটা অফ করে দিব। এদিকে আমার এই শুকনো মরিচগুলো খুব সুন্দরভাবে টালা হয়ে গেছে এবং শুকনো মরিচগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই শুকনো মরিচগুলোকে এক প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই শুকনো মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি যেহেতু পাট শাকটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তাই আমি এই সময় লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করছি। তারপর এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ভেঙে নিচ্ছি। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভাঙা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ। তারপর এই শুকনো মরিচের সাথে পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সরিষা তেল। আর এই পাট শাক ভর্তায় আপনারা সরিষা তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি সিদ্ধ করা পাট শাকগুলোকে এখানে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে সিদ্ধ করা রসুনগুলো রয়েছে এগুলোকে হাত দিয়ে এভাবে কষিয়ে নিই। তারপর শাকগুলোকে একটু কষলিয়ে এই পেঁয়াজ আর মরিচের সাথে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই সময় ভর্তাটা কিন্তু একেবারে রেডি, তৈরি হয়ে গেছে খুবই মজাদার পাট শাকের ভর্তা। আর গরম ভাতের সাথে এই পাট শাকের ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।